আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন এন্ড আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রামাদান পার্ট 4। সো চলুন রেসিপিটা শুরু করা যাক। যেহেতু আমরা রুটি শর্মা বানাবো ঘরোয়া স্টাইলের, সো মেয়োনিজটাও আমরা ঘরে বানাবো। এদিকে আমরা 3টা সিদ্ধ ডিম নিয়েছি। আপনারা চাইলে কাঁচা ডিমও দিতে পারেন। কাঁচা ডিমেরটাও বেটার হয়, সিদ্ধ ডিমেরটাও বেটার হয়, কারণ আমি দুইটাই ট্রাই করছি। সো এদিকে 3টা সিদ্ধ ডিম একটি ব্লেন্ডার জাগে দিয়ে দিয়েছি এবং 4-5টার মতো, 4-5টা কি একটা রসুন আর কি ছিলে দিকে দিয়ে দিয়েছে। 2টা শুকনো মরিচটা আপনারা অ্যাভয়েড করতে পারেন। এটা হচ্ছে আমরা যেহেতু একটু স্পাইসি পছন্দ করি এর জন্য এটা দেওয়া হয়েছে। তারপর হচ্ছে এদিকে আমরা সামান্য তেল এবং দুধ দিয়ে দিয়েছি। এদিকে চাইলে আপনারা পাউডার মিল্ক অ্যাড করতে পারেন, যেহেতু আমার কাছে পাউডার মিল্ক ছিল না এর জন্য আমি দিইনি। কিন্তু ব্লেন্ড করার পর এরকম হয়েছে। তারপর হচ্ছে এদিকে আমরা 5-6টার মতো পুদিনা পাতা দিছি, তারপর তেল এবং সামান্য একটু দুধ। তখন একটু দুধটা বেশি দেওয়া হয়েছে। তেল কিন্তু আরও লাগবে, যতক্ষণ না পর্যন্ত ভালো মতো ঘন না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তেল লাগবে। তারপর এটাকে ভালোভাবে ব্লেন্ড করতে হবে। এই তো দেখতে পারতেছেন সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে। এটা আরও একবার তেল দিয়ে ব্লেন্ড করতে হবে। তারপর হচ্ছে এদিকে আমরা 3 চামচের মতো চিনি এবং একটা লেবুর রস, মানে 1 পিস লেবুর রস এদিকে দিয়ে দিব। তা এই তো দেখতেই পারতেছেন ব্লেন্ড করার পর এটা কিন্তু খুবই সুন্দর ঘন হয়েছে। এন্ড এটা হচ্ছে ফাইনাল লুক। মেয়োনিজটা খুব টেস্টি হয়েছিল, আপনারা চাইলে এরকম করে ট্রাই করতে পারেন। মেয়োনিজটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতো টেস্ট হয়েছিল, যেমন দেখতেও সুন্দর হয়েছে এরকম খেতেও মজা হয়েছে। আপনারা চাইলে এই মেয়োনিজটা বাসায় ট্রাই করতে পারেন। এদিকে হচ্ছে 1.5টা মুরগির চিকেন ব্রেস্ট বেশ সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এদিকে হচ্ছে 5 চামচের মতো টক দই দেওয়া হয়েছে। টক দইটা একটু বরফ হয়েছিল, যেহেতু টক দইটা একটু বরফ ছিল এর জন্য দিতে একটু অসুবিধা হচ্ছিল। তারপর হচ্ছে এদিকে আদা এবং রসুন দুইটাই পেস্ট করা ছিল, 1 চামচ দিয়ে দিয়েছি। এদিকে 1.5টা চিকেন ব্রেস্টের জন্য কিন্তু 1 চামচ আদা রসুন পেস্টই যথেষ্ট। তারপর হচ্ছে এদিকে আমরা বেসিক কিছু স্পাইসেস দিয়ে দেবো, যেমন একদমই কম হলুদ দিয়ে দিছি। তারপর হচ্ছে মরিচ, আপনারা চাইলে আরও স্পাইসেস অ্যাড করতে পারেন। মরিচটা একটু বেশি দিয়েছি। তারপর সাদে ম্যাজিক দিয়ে দিব। আপনারা কিন্তু খেয়াল করবেন আমি কিন্তু বেশিরভাগ রেসিপিতে, মানে স্পাইসি রেসিপিতে কিন্তু আমি সাদে ম্যাজিক অ্যাড করি, কারণ আমার সাদে ম্যাজিক অনেক পছন্দ। তারপর হচ্ছে এদিকে চিনি দিয়ে দিছি 1 চামচের মতো। তারপর এদিকে বিট লবণ দিয়ে দিছি সামান্য। তারপর 1 চামচের মতো লেবুর রস। হাত দিয়ে মেখে নিলে কিন্তু ভালো হয়। আপনারা চাইলে এদিকে গ্লাভস ইউজ করতে পারেন। আপনারা কিন্তু এদিকে যার টেস্ট অনুযায়ী মশলা অ্যাড করবেন। এমনও হতে পারে আপনারা আমার থেকে চিকেনের পরিমাণ অনেক কম নিয়েছেন, সো মশলাও কিন্তু কম অ্যাড করবেন। যদি বেশি নিয়ে থাকেন চিকেন তাহলে বেশি অ্যাড করবেন। এই তো দেখতেই পারতেছেন সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে। এদিকে 2 চামচ কি 1 চামচের মতো গরম তেল দিয়ে দিছি এবং 3 চামচের মতো টমেটো সস দিয়ে দিছি। আপনারা এদিকে চাইলে টমেটো পিউরও দিতে পারেন। তারপর এদিকে সাদা লবণ 1 চামচ কি হাফ চামচের মতো দিছি, যেহেতু গরম তেল এর জন্য চামচ দিয়ে হালকা করে একটু মিক্স করে নিলাম। এখন হচ্ছে 10 মিনিটের জন্য রেখে দিব। যেহেতু আমরা রুটি শর্মা বানাবো এর জন্য এখন রুটির ডো বানাতে চলে আসলাম। যেহেতু আমরা অনেক মানুষ ছিলাম এর জন্য এদিকে আটা নিছি 1 কেজির মতো এবং হাফ কেজি হচ্ছে ময়দা নেওয়া হয়েছে। ময়দা বেশি ছিল না। তারপর হচ্ছে এদিকে 1 কাপের মতো এটাকে তেল দিছি এবং 3 চামচ কি 2 চামচের মতো টক দই দেওয়া হয়েছে। আপনারা চাইলে এদিকে ইস্টও অ্যাড করতে পারেন। তারপর এদিকে চিনি দিয়ে দিছি 1 চামচের মতো, 1 চামচ না সরি 2 চামচের মতো। বাই দ্য ওয়ে এদিকে কিন্তু 3 চামচের মতো চিনি অ্যাড করা হয়েছে। আপনারা চাইলে এদিকে দুধও অ্যাড করতে পারেন, বাট আমরা অ্যাড করি নাই। তারপর এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। যেহেতু তেল এবং টক দই তারপর চিনি দেওয়া হয়েছে, ওগুলিকে এখন ভালোভাবে আটাটার সাথে মিক্স করে নিতে হবে। যখন এরকম মোট হয়ে যাবে তার মানে মিক্স করা সুন্দর হয়ে গেছে।
তারপর হচ্ছে এদিকে ফুল গরম পানি দিয়ে দিতে হবে। সরি, আমি পানির পরিমাণটা বলতে পারতেছি না, কারণ ভিডিওটা অনেক দিন আগের আর আমি ভুলেও গেছি। যেহেতু এদিকে গরম পানি দেওয়া হয়েছে, এর জন্য চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন হচ্ছে আটাটাকে ভালোভাবে মিক্স করতে হবে। গরম পানি এবং আটাটাকে ভালোভাবে চামচ দিয়ে মিক্স করে নিতে হবে। তারপর এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। শর্মার ডোটা কিন্তু রেডি। এই ডোটা কিন্তু অনেক সফট হয়েছিল। ইস্ট ছাড়াই আপনারা এভাবেও একদিন ট্রাই করতে পারেন। তারপর আর কি কাজ, তারপর একদমই পাতলা করে সুন্দর করে বেলে নিতে হবে। এই রুটিগুলি কিন্তু আমি বেলি নাই, অন্যজন বেলছিল, কারণ আমার রুটি কখনোই গোল হয় না। চিকেনের সাথে কিন্তু আমরা ভেজিটেবল অ্যাড করব। এদিকে হচ্ছে গাজর এবং বাঁধাকপি, মানে 2 ধরনের ভেজিটেবল, এটা ফ্রোজেন করা ছিল। তারপর হচ্ছে একটি কড়াইতে পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ দিয়েছি। পরে কিন্তু আরও একটু তেল লাগছিল। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এদিকে যে চিকেনগুলি আমরা ম্যারিনেট করে রাখছিলাম 20 মিনিটের জন্য বা আধা ঘন্টার জন্য, ওগুলি এখন দিয়ে দিব। দ্য ওয়ে গাইস, ব্যাকগ্রাউন্ডটি কিন্তু একটু খারাপ লাগতেছে, কারণ যখন আমরা এটা রান্না করতে যাব তখন হচ্ছে গ্যাস চলে গেছিলো। তারপর হচ্ছে আমরা লাকড়ির চুলা ধরেছিলাম, ওইটাতে যে রান্না করছি। তারপর হচ্ছে চিকেনগুলিকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এদিকে কিন্তু আমরা কোনো পানি দিই নাই, কারণ চিকেনের থেকে এমনিতেই পানি ওঠে। চিকেন রান্নাতে কখনোই পানি দিতে হয় না। এই তো ভালোভাবে চিকেনগুলিকে সিদ্ধ করা হচ্ছে। এই তো এদিকে 3-4টা কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিছি। চিকেনটা কিন্তু ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছে। তারপর যে ফ্রোজেন করা যে ভেজিটেবলগুলি ছিল ওগুলি এখন দিয়ে দিব। তারপর ভেজিটেবল এবং চিকেনটা কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে। যেহেতু ভেজিটেবলটা কিন্তু একটুখানি ভাপ দেওয়া ছিল, মানে গরম পানিতে, সো এটাকে কিন্তু বেশিক্ষণ রান্না করতে হবে না। পরে কিন্তু আমরা আরও একটু ভেজিটেবল অ্যাড করছি। এখন হচ্ছে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমরা 1.5 চামচের মতো লবণ অ্যাড করছি, কারণ ফার্স্টের দিকে কিন্তু লবণ কম দেওয়া হয়েছিল। বাই দ্য ওয়ে, চিকেনটা কিন্তু রান্না করতে আমাদের 9 থেকে 10 মিনিট সময় লাগছে। এই 9-10 মিনিটের মধ্যে কিন্তু গ্যাসে চলে আসছিল, সো বাকিটা গ্যাসের চুলায় যে রান্না করা হয়েছে। এটা আরও একটু রান্না করতে হয়েছে বলতে, এটা একটু ভাজা ভাজা করতে হয়েছে। গাইস, যখন শর্মাগুলিকে রোল করা হয়েছিল তখন কিন্তু ভিডিও করতে পারিনি, বাট শর্মা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।